নীলা ম্যাগি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, আর এই ম্যাগি খাওয়া নীলা সহজেই অভ্যাস করে ফেলে। তার বয়স যখন মাত্র 15 বছর, তখন তার মা রত্নাদেবী চাকরি করতে যাওয়ার সময় বাড়ির কাজের মাসের উপরই নীলার দায়িত্ব দিয়ে যায়। আর বাড়ির চাকরানী শ্যামলী কাজে ফাঁকি দেওয়ার জন্য সবসময় নীলাকে ম্যাগি রান্না করে খাওয়াতো। একদিন নীলার স্কুল ছুটির পর, দিদি আমার খুব খিদে পেয়েছে, আমাকে চিকেন নাগেট ভেজে দাও আর তার সাথে পিৎজা বানিয়ে দেবে, আমার ভীষণ খিদে পেয়েছে। সেই টিফিনের সময় ম্যাগি খেয়েছিলাম, তারপর আমি কিছুই খাইনি। আমি এখন এত কিছু রান্না করতে পারবো না, তার থেকে বরং আমি তোকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। এক বাটি ম্যাগি খেয়ে নে, দেখবি পেট ভরে যাবে, আর অন্য কিছু খেতে হবে না তাহলে। এই বলে শ্যামলী তাড়াতাড়ি করে মাইক্রো ওভেনে এক বাটি গরম গরম ম্যাগি বানিয়ে দেয় এবং তার মধ্যে বিভিন্ন সবজি যেমন কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম এবং ডিম ও চিকেন দিয়ে দেয়। এরকম সুস্বাদু ম্যাগি বানালে নীলারও খেতে খুব ভালো লাগে, তাই সে আর কোনো বায়না করে না, সে চুপচাপ ম্যাগি খেয়ে নেয়। এভাবেই যতই দিন যেতে থাকে ততই নীলার ম্যাগি খাওয়ার বদ অভ্যাস গড়ে ওঠে। নীলা কখনো আর ম্যাগি ছাড়া কিছুই খেতে চায় না। একদিন রত্নাদেবী অফিস থেকে বাড়ি এসে ভাবে যে সে তার মেয়েকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবে। আজকে তোর কি খেতে ইচ্ছে করছে রে নীলা? তুই আমাকে যা বলবি আমি তোকে তাই রান্না করে দেব, কারণ আমি এমনিতেই কাজের চাপে বাড়িতে থাকতে পারি না, তাই তোকে শ্যামলীর হাতের রান্না খেতে হয়। আজকে বল তুই কি খাবি? তুই যা খাবি আমি তাই বানিয়ে দেব। মা, আজকে তুমি আমাকে ভালো করে ম্যাগি বানিয়ে দাও, কারণ শ্যামলী দিদি আমাকে আজকে ব্রেকফাস্টে আর লাঞ্চে ম্যাগি রান্না করে খাইয়েছে, কিন্তু আমার এখন চিকেন দিয়ে ম্যাগি খেতে ইচ্ছে করছে, তাই তুমি আমাকে ডিনারে চিকেন দিয়ে ম্যাগি বানিয়ে দাও। শ্যামলী তোকে ব্রেকফাস্টে আর লাঞ্চে ম্যাগি কেন খাইয়েছে? আমি বলেছিলাম তোকে আজকে ভালো করে চিকেন কষা আর ভাত রান্না করে দিতে, আর স্কুলের টিফিনে তোকে স্যান্ডউইচ বানিয়ে দিতে। আমি বুঝতে পেরেছি ও কাজে ফাঁকি মারবে বলে তোকে সবসময় ম্যাগি বানিয়ে খাওয়ানো শেখাচ্ছে। ও মা, তুমি তাড়াতাড়ি ম্যাগি বানিয়ে নিয়ে এসো, কারণ আমি বেশিক্ষণ ম্যাগি না খেয়ে থাকতে পারি না, আর এখন আমি প্রত্যেকদিন 3 বেলা করে শুধু ম্যাগি খাবো, তাছাড়া আমি আর কোনো খাবারই খাবো না। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। নীলার এমন কথা শুনে রত্নাদেবী শ্যামলীর উপর ভীষণ পরিমাণে রেগে যায়, তাই সে শ্যামলীকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। শ্যামলী যেহেতু ভালো করে জানে নীলার এরকম ম্যাগি খাওয়ার অভ্যাস তার জন্যই গড়ে উঠেছে, তাই সে রত্নাদেবীর মুখের উপর কোনো কথা বলে না। এভাবে দেখতে দেখতে প্রায় কিছু বছর কাটে। রত্নাদেবীর রিটায়ারমেন্টের পর শ্যামলীকে কাজ থেকে ছাড়িয়ে দিলেও নীলার ম্যাগি খাওয়ার বদ অভ্যাস যেতে চায় না। এর ফলে নীলার এরকম 3 বেলায় ম্যাগি খাওয়া নিয়ে তার মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে। মা, আমি ভাবছি কাল সকাল থেকে জিমে জয়েন করব, কারণ আমি যে পরিমাণে 3 বেলায় ম্যাগি খাই তাতে আমার ওয়েট বেড়ে যেতে পারে, তাই আমি এক্সারসাইজ করব আর 3 বেলায় ম্যাগি খাবো, তাহলেই আমার শরীর ঠিক থাকবে। জিমে জয়েন করলে আর 3 বেলা ম্যাগি খাওয়া যাবে না, তোকে তখন 3 বেলা ম্যাগি খাওয়া ছাড়তেই হবে। ম্যাগি খাওয়া ছেড়ে দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় মা। আমি পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু ম্যাগি খাওয়া কখনো ছাড়তে পারবো না। তোমার মনে আছে ম্যাগিতে একবার কি জীবাণু পাওয়া গিয়েছিল বলে বাজারে ম্যাগি বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছিল? কিন্তু তখন আমি বেশি বেশি টাকা দিয়ে ম্যাগি কিনে খেয়েছি। আমি যখন তখন ম্যাগি খাওয়া ছাড়িনি, তাহলে এখনো ছাড়তে পারবো না। তাহলে তোর জিম করে কোনো লাভ নেই। তুই বাড়িতে বসে বসে 3 বেলা ম্যাগি বানিয়ে গেল আর মোটা মোষের মতো দেখতে হয়ে যা, তারপর দেখবি কোনো ছেলে তোকে আর পছন্দ করবে না, তোরা জীবনে বিয়েও হবে না, বুঝেছিস? শোনো মা, আমার একটা বান্ধবী আছে, ও জিম করে আর ও বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু জিম করার পরও ও বিরিয়ানি খাওয়া কখনো ছাড়েনি। আর আমার বান্ধবী আমাকে বলেছে যে জিম করলে নাকি বেশি বেশি করে পছন্দের খাবার খেতে হয়, তাই আমিও জিম করতে করতে বেশি বেশি ম্যাগি খেতে পারবো, এতে কোনো অসুবিধা হবে না। আসলে নীলার বান্ধবী নীলাকে ইচ্ছা করেই মিথ্যা কথা বলে, যাতে সে ম্যাগি খাওয়ার ফলে জিম করেও রোগা না হতে পারে, আর নীলা সেই কথাটি সত্যি বলে ধরে নেয়। এই বলে নীলা আবার নিজের জন্য ম্যাগি রান্না করে খায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলা জিম করবে বলে পাশে জিমে গিয়ে ভর্তি হয়। তার ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় জিমের ট্রেনার তাকে একটি ডায়েট চার্ট অনুসরণ করতে বলে। সেই ডায়েট চার্টে ডিম, দুধ, মাংস, পনির, ভাত, রুটি সবকিছু লেখা থাকলেও ম্যাগির নাম কোথাও উল্লেখ থাকে না।
এরকম চার দেখে নীলা সেই ট্রেনারের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। গোপন দা, আমি শুনেছি আপনি নাকি খুব ভালো জিম ট্রেনার, কিন্তু আপনার তো দেখছি ডায়েট চার্ট সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। আপনার ডায়েট চার্টে কোথাও ম্যাগির কথা উল্লেখ নেই কেন? এরকম ডায়েট চার্ট আমি ফলো করতে পারবো না। মানে আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ আমি এতদিন ধরে জিম করাচ্ছি, কোনোদিনও তো শুনিনি যে ডায়েট চার্টের মধ্যে ম্যাগি থাকে। ম্যাগি খেয়ে কেউ আবার জিম করে নাকি? আমার বান্ধবী যখন বিরিয়ানি খেয়ে জিম করতে পারে, তাহলে আমি 3 বেলা ম্যাগি খেয়ে জিম করতে পারবো না কেন? আপনি আমার ডায়েট চার্টে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই 3 বেলাতেই ম্যাগির কথা উল্লেখ করে দিন। আপনার বান্ধবী নিশ্চয়ই আপনাকে বোকা বানিয়েছে, কেননা বিরিয়ানি খেয়ে জিম করে কোনোদিনও রোগা হওয়া সম্ভব নয়। তাতে করে আপনার বান্ধবীর শরীরে আরো উল্টো এফেক্ট হতে পারে। আমি এসব কথা কিছু জানি না। ঠিক আছে, আপনি যদি ডায়েট চার্টে ম্যাগি খাওয়ার কথা উল্লেখ না করেন, তবু আমি প্রত্যেকদিন 3 বেলা ম্যাগি খাবো আর তারপর এসে জিম করব। দেখি আমি কি করে রোগা না হতে পারি। সে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কারণ আপনি টাকা দিয়ে আমাদের জিমের সাবস্ক্রিপশন নিয়েছেন। সুতরাং আপনি যদি ডায়েট চার্ট ফলো না করে ম্যাগি খেতে পছন্দ করেন তাহলে খাবেন, কিন্তু এরকম মোটা ঢেপসি থেকে যদি রোগা হতে না পারেন তাহলে পরে এসে কিন্তু আমাকে কথা শোনাবেন না বলে দিলাম। নীলা গোপনের কোনো কথায় পাত্তা দেয় না। সে জিম করে বাড়ি যায় এবং নিজের জন্য ম্যাগি বানিয়ে খায়। দুপুরবেলাও সে আবার চিকেন ম্যাগি খায় এবং রাত্রিবেলা ডিনারে সে ডিম দিয়ে ম্যাগি তৈরি করে পনির দিয়ে মিশিয়ে খেয়ে নেয়। এভাবেই নীলা প্রত্যেকদিন জিম করে এবং তার সাথে সাথে 3 বেলা ম্যাগি খায়। ফলে তার শরীরে জিমের কোনো উপকার দেখা যায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রত্নাদেবী যেহেতু চাকরি করার ফলে টাকা উপার্জন করে বেশ বড়লোক হয়েছে, তাই তার মেয়েকে বিয়ে করার জন্য কিছুদিনের মধ্যেই ভালো ভালো সম্বন্ধ আসতে শুরু হয়। আর রত্নাদেবী নীলার সঙ্গে রাজু নামক এক ছেলের বিয়ে ঠিক করে। রাজু শহরের একটি বড় কর্পোরেট সেক্টরে ম্যানেজারের পদে কর্মরত। কিছুদিনের মধ্যে তোর বিয়ে, এখন অন্তত জিমটা ভালো করে কর। প্রত্যেকদিন জিম থেকে বাড়ি আসছিস আর পড়ে পড়ে ম্যাগি খাচ্ছিস। এরকম করে চলতে থাকলে তোর শরীর তো খারাপ করবে। দিন দিন তুই ভীষণ মোটা হয়ে যাচ্ছিস। কতটা কষ্ট করে তোর জন্য সম্বন্ধ জোগাড় করেছি সেটা শুধু আমি জানি। মা, ম্যাগি হলো আমার জীবনের প্রথম প্রেমিক আর আমার বর। সুতরাং আমি দ্বিতীয়বার কাউকে বিয়ে করব বলে ম্যাগি খাওয়া ছাড়তে পারবো না। আর এমনিতেও তোমার কাছে তো অনেক টাকা আছে, আমি মোটা হলেও সবাই আমাকে বিয়ে করতে চাইবে, এতে কোনো অসুবিধা নেই। নীলার মুখে এরকম কথা শুনে তার মা হা করে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে ভাবতে পারে না যে ম্যাগিকে তার মেয়ে নিজের বরের স্থান দিতে পারে। এভাবে কিছুদিনের মধ্যে নীলার সঙ্গে রাজুর বিয়ে হয়। রাজু এবং তার মা মনে করে বিয়ের পরে নীলা বাপের বাড়ি থেকে অনেক দামি দামি এবং ভালো তত্ত্বের জিনিসপত্র নিয়ে আসবে। তাই তারা এবং তাদের সমস্ত আত্মীয় স্বজনরা হা করে দরজার দিকে তাকিয়ে থাকে। নীলা যখন শ্বশুর বাড়িতে আসে তখন একটি বড় ট্রাক তত্ত্ব নিয়ে এসে শ্বশুর বাড়ির সামনে হাজির হয়। সবাই দেখেছো আমার ছেলে কত সুন্দর বৌমাকে বিয়ে করেছে। আমার বৌমা বাপের বাড়ি থেকে 1 ট্রাক ভালো ভালো জিনিস এনেছে। এরকম বৌমা যেন সকলের ঘরে ঘরে হয়। মা, দেখতে তো হবে যে কে পছন্দ করেছে নীলাকে। আমি আমার পছন্দের উপর গর্ববোধ করছি। যাই তাড়াতাড়ি করে ট্রাক থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে ঘরে ঢুকিয়ে নেই। রাজু তাড়াতাড়ি করে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে যৌতুকে আসা দামি দামি জিনিসপত্র নামাতে যায়, কিন্তু সেই ট্রাকের মধ্যে থাকা জিনিসপত্র দেখে রাজু প্রায় অজ্ঞান হয়ে পড়ে। হাই হাই, এ কি অবস্থা! ও মা, তাড়াতাড়ি এসে দেখে যাও তোমার নতুন বৌমা যৌতুক হিসেবে বাপের বাড়ি থেকে কি তুলে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত আমি একটা পাগল ছাগল মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম নাকি? ছেলের কথা শুনে দীপান্বিতা দেবী তাড়াতাড়ি করে বাড়ির বাইরে দৌড়ে যায়। সে দেখে যে ট্রাকের মধ্যে বোঝাই করা বান্ডিল বান্ডিল ম্যাগির প্যাকেট রাখা আছে। সেই দেখে দীপান্বিতা দেবীর নিজের ছেলের মতোই অবস্থা হয়। তাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা ভীষণ পরিমাণে হাসাহাসি ও সেই সাথে সমালোচনাও করতে থাকে। কিরে দীপান্বিতা, তুই যে বললি তোর বৌমা যৌতুকে বাপের বাড়ি থেকে অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু ও তো শুধু ম্যাগি ছাড়া কিছুই আনেনি। আমি বাপের জন্মে প্রথম দেখলাম যে কোনো নতুন বৌমা যৌতুকে সোনা দানা টাকা পয়সা না নিয়ে এসে বাপের বাড়ি থেকে ম্যাগি নিয়ে আসে। নতুন বৌমার উপর দীপান্বিতা দেবী এবং রাজু দুজনেই খুবই রেগে যায়। তাই তারা প্রথম দিনই নীলাকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে। অপমান করার একটা সীমা থাকে নতুন বৌমা। তোমার যখন অতই অসুবিধে ছিল তাহলে বাপের বাড়ি থেকে কিছু নাই নিয়ে আসতে পারতে, কিন্তু তুমি সোনা গহনা টাকা পয়সার বদলে এরকম বান্ডিল বান্ডিল ম্যাগি নিয়ে এসেছো কেন? আসলে আমি 3 বেলায় ম্যাগি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আপনার ছেলে যদি আমাকে ম্যাগি কিনে না দেয় সেই কারণে আমি বাপের বাড়ি থেকে আমার খাওয়ার জন্য রেশন নিয়ে এসেছি।
আর সেটা হলো বান্ডিল বান্ডিল ম্যাগি। আমার খাওয়া দাওয়ার উপরে আপনাদের বেশি খরচা করতে হবে না, কারণ আমি 3 বেলা ম্যাগি খাবো। তুমি তো তাহলে বিয়ের আগেই আমাকে বলতে পারতে যে তুমি 3 বেলা ম্যাগি খেতে পছন্দ করো, তাহলে আমি এরকম 3 বেলা ম্যাগি পাগল বউকে কিছুতেই বিয়ে করে বাড়িতে নিয়ে আসতাম না, কারণ তোমার জন্য পাড়ার প্রতিবেশীরা আমাদের উপর ভীষণ পরিমাণে হাসাহাসি করছে। ম্যাগি খাওয়ার মধ্যে এত কি ক্ষতি আছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের যদি টাকা পয়সা দরকার হয় তাহলে আমার মাকে ফোন করে চেয়ে নাও। আর এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি এখনো শ্বশুর বাড়িতে 3 বেলা ম্যাগি খাবো। এই বলে নীলা সমস্ত ম্যাগি তাড়াতাড়ি করে নামিয়ে রান্নাঘরে নিয়ে চলে যায়। সেদিনের পর থেকে নীলা শ্বশুর বাড়িতেও প্রত্যেক দিন 3 বেলা করে ম্যাগি খেতে থাকে। দীপান্বিতা দেবী নিজের জন্য এবং তার ছেলের জন্য ডাল ভাত মাছ ভাত রান্না করলেও বৌমা কোনো খাবার খেতে চায় না। সে শুধু নানান রকম ভাবে ম্যাগি বানায় এবং তাতে চিজ দিয়ে দিয়ে ম্যাগি খায়। তার সাথে সাথে নীলা রোগা হওয়ার জন্য জিম করতেও যায়, কিন্তু দিনে দিনে নীলা ভীষণ পরিমাণে মোটা হতে থাকে। আর নীলা এখন বাড়ির কোনো আসবাবপত্রে যখনই গিয়ে বসে, সেটা সোফা হোক কিংবা খাট, সবকিছু ভেঙে পড়ে যায়। বৌমা, তোমার জন্য আমার বাড়ির সব আসবাবপত্র ভেঙে যাচ্ছে। এই আগের মাসে আমার ছেলে একটা সুন্দর খাট কিনে এনেছিল, আর তুমি ম্যাগি খেয়ে এত মোটা হয়েছো যে তোমার হাতির মতো চেহারা নিয়ে ওই খাটের উপর বসে তুমি খাটটাকে ভেঙে ফেলেছো। তোমাকে যে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আপনার ছেলে সেকেন্ড হ্যান্ড আর কম দামি ফালতু খাট কিনে এনেছিল, সেই কারণেই তো খাটটা ভেঙে গেছে। এতে আমার ম্যাগি খাওয়ার কোনো দোষ নেই, কারণ আমি যখন বাপের বাড়িতে ম্যাগি খেতাম তখন আমি মোটা ছিলাম, কিন্তু আমার বাপের বাড়ির কোনো জিনিসপত্র আমি বসার ফলে ভেঙে যায়নি। এভাবে কথার উপর কথা বলতে বলতে শাশুড়ি মায়ের সঙ্গে নীলার ঝগড়া বেঁধে যায়। আর তখনই হঠাৎ করে নীলার মাথা ভীষণ পরিমাণে ঘুরিয়ে আসে, আর সে ম্যাগি খেতে খেতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই দেখে দীপান্বিতা দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাজুকে ফোন করে। রাজু অফিস থেকে বাড়ি এসে নিজের বউকে নিয়ে পার্শ্ববর্তী নার্সিং হোমে চলে যায়। ডাক্তারবাবু তৎক্ষণাৎ নীলার চিকিৎসা করে বলে, দেখুন, আমি ওনার যা 3 বেলা ম্যাগি খাওয়ার কেস হিস্ট্রি শুনলাম আর ওনাকে চিকিৎসা করে যা বুঝলাম, তাতে আমার মনে হচ্ছে বেশি পরিমাণে ম্যাগি খাওয়ার ফলে তার সাথে সাথে অতিরিক্ত মাত্রায় জিম করার ফলে ওনার শরীরে উল্টোভাবে বাজে এফেক্ট করেছে। ফলে ওনার পেটের মধ্যে আর গায়ের বিভিন্ন অংশে ভিতর অনেক ক্ষতি হয়ে গেছে। তাই এই মুহূর্তে ওনার অপারেশন করে পেট থেকে সমস্ত ম্যাগি ওয়াশ করতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে রাজু এবং তার মা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু তখনই অপারেশন করে নীলাকে সুস্থ করে তোলার কথা বলে, কিন্তু রাজু মনে করে যে এই সমস্ত কিছু নীলার জিম ট্রেনারের কারণেই হয়েছে। কারণ নীলা যে জিমে এক্সারসাইজ করে, সেই জিমের ট্রেনারের উচিত ছিল নীলাকে ম্যাগি খেতে বারণ করা, কিন্তু নীলা জিম করার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত ম্যাগি খেয়ে এসেছে। সেই কারণে রাজু জিম ট্রেনার গোপনের কাছে যায় এবং তার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করতে শুরু করে। আপনার মোটা বয়স শরীর খারাপ হচ্ছে বলে আপনি একদম আমার সাথে ঝগড়া করতে আসবেন না, কারণ ম্যাগি পাগল নীলার বিয়ে হওয়ার আগে ও যখন জিম করেছে তখন আমি ওকে 1000 বার ম্যাগি খেতে বারণ করেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার বউয়ের কাছ থেকে ডায়েট চার্ট দেখে নেবেন, কিন্তু ও তো ম্যাগি খাওয়া ছাড়তে পারেনি। তাই আমার জীবনের অন্যান্য কাস্টমারদের বাজে ধারণা দেওয়ার একদম চেষ্টা করবেন না। গোপনের এই কথা শুনে রাজু ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু নীলাকে অপারেশন করে তাকে সুস্থ করে তোলে। পুরোপুরি সুস্থ হওয়ার পর নীলা নিজের ভুল বুঝতে পারে, আর সে মনে মনে ঠিক করে সে আর কখনোই ম্যাগি খাবে না। এমনকি সে যখন রাজুর মুখে শুনেছে সে জিম ট্রেনারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তখন নীলা গোপনের কাছে গিয়েও ক্ষমা চায়। এভাবেই নীলা পুরোপুরি ম্যাগি খাওয়া ছেড়ে দিয়ে ভালো করে ডায়েট চার্ট ফলো করে এবং এক্সারসাইজও করতে থাকে। এভাবেই সুস্থ স্বাভাবিকভাবে নীলা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।